মধ্যে আসবে, সমস্ত মানুষ তার কথা শ্রবণ করবে, তার বিষয়ে আমল করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ তার দিক নির্দেশনা মোতাবেক চলবে, তাদেরকে চিরস্থায়ী জান্নাতে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পৌঁছে দেবেন। কেন মানুষ আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক চলতে চায়, মানুষ আজকে আল্লাহর রাসূলকে চিনতে চায় না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন কিতাবের মধ্যে আসছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে হাঁটতেন, জমিন পর্যন্ত তাকে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরে গাছপালা পর্বত সমস্ত কিছু যার চেহারাটাকে দেখার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু আজকে নবীকে মানুষ চিনে না, নবীর কথা মানুষ শ্রবণ করতে চায় না, নবীর মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে চায় না। ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের মতো নিজের জীবনকে পরিচালনা করতে চায়। তাদের মন যেভাবে চলে, আমি রাসূল মানি, আমি মুসলমান, রাসূল হিসেবে দাবি করি, কিন্তু আমি রাসূলের দিক নির্দেশনা মোতাবেক চলতে আমি পছন্দ করি না। আপনি কোনোদিন আল্লাহর রাসূলের উত্তরসূরি হতে পারবেন না। বুঝে আসছে কথা? আমার কথা আপনারা বুঝলেন? এজন্য নবীকে চিনতে হবে, নবীকে আজকে চিনি না। এক কবি কত সুন্দর বলেন, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মেহে রুকসায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মেহে রুকসায়ে আহমদ কা তারান্নুম, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखल के लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामी में कभी और कभी तौसीन इशारा, हामी में कभी और कभी तौसीन इशारा। কত সুন্দর শের না? আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন। আল্লাহ রাসূল যে দিক দিয়ে হাঁটতেন সেদিককার মাটিগুলো পর্যন্ত আল্লাহ রাসূলকে সালাম দিতেন। ঘটনা চক্করে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে বিচরণ করতেছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পাথরের দুইটা পাহাড় এত সুন্দর করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পাথরগুলো আল্লাহ রাসূলকে সালাম দিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন কে সালাম দিল, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশেপাশে দেখতেছেন কে সালাম দিল। এবার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা সালামের আওয়াজ শুনতে পাইলাম, কে সালাম দিছে এটা? বলে, আমি তো এমন একজন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তো পুরো জাহানের নবী। বড় বড় যে তোমরা পাথরের পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই পাথরের পাহাড়গুলো আমাকে সালাম করছে, সালাম। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছে, কিন্তু ওই নবী উত্তরসূরি আমরা, আমাদের কত দাম, আহা! কিন্তু আমরা কোনদিন এই দামের মর্যাদা দিতে শিখলাম না। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছে, ইয়া আল্লাহ, আপনি যেভাবে আমার সাথে কথোপকথন করেন, যেভাবে আমার সাথে কথা বলেন, দুনিয়ার কি কোনো মানুষের সাথে এইভাবে কথা বলবেন? তো আল্লাহ তাআলা স্পষ্ট মুসা আলাইহিস সালামকে জানায় দিচ্ছেন, মুসা, তোমার মাঝে আমি যখন কথা বলি, বাইনি সিদ্দি ওয়া সারা, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা থাকে। আরে কিয়ামতের আগে এমন একজন উম্মতে মুহাম্মাদের জন্ম হবে যারা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবে। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, ইরফা হিজাব, ফেরেশতারা তোমরা পর্দা সরাও। ফেরেশতা যখন ওই বান্দারা যখন এই কথা বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি ওই বান্দার সঙ্গে সঙ্গে তার কথার জবাব আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এত বেশি উম্মতে মুহাম্মাদের দাম।
কিন্তু উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক চলতে চায় না। আপনি নাম মুসলমান কিন্তু আপনার আখলাক চরিত্র ইহুদি খ্রিস্টানের মতো। আপনি নাম মুসলমান কিন্তু চলাফেরা করতে পছন্দ করেন আপনি ইহুদি খ্রিস্টানের মতো। আপনি নাম মুসলমান, আপনি খানাপিনা পছন্দ করেন ইহুদি খ্রিস্টানের মতো। আপনি নাম মুসলমান কিন্তু আপনার বিবি বাচ্চাদেরকে বেপরদায় চলাইতে পারেন আপনি নাম মুসলমান কিন্তু আপনার সমস্ত কৃষ্টি কালচার, সমস্ত কিছু বাচনভঙ্গি, সমস্ত কিছু ইহুদি খ্রিস্টানের মতো। কেমন পর্যন্ত আপনি যত আমল করেন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক না চলার কারণে আপনার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু হবে না। কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে চলতে চান। দুনিয়ার মধ্যে কিছু আহম্মকের বাচ্চারা আছে যারা সাগরের 3 নাম্বার বাচ্চার মতো দুনিয়ার মধ্যে লাফালাফি করে। জানেন সাগরের 3 নাম্বার বাচ্চা বলেন? 2টা দুধ খায় লাফায়, একটা এমনিতেই লাফায়, আসেনি? এই সাগরের 3 নাম্বার বাচ্চার মতো দুনিয়ার মধ্যে কিছু কুচক্রী মহল বের হয়েছে, যাদেরকে যুবকরা আজকে আইডল মনে করতেছে, যাদেরকে অনুসরণ করতেছে যুবকরা। আমি সেলিব্রিটি তাই জন্য ওকে ফলো করতেছে, দুনিয়া বলিউডের নায়ক নায়িকাকে ফলো করতেছে। আয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা নিবারণ হইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে খোদা নিবারণ হইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে হাত কাটে ফেলার মতো অতিক্রম হয়ে গেছিল। আয়া কিতাবের মধ্যে আসছে ওই জামানার ইউসুফকে দেখে তো সেই জামানার মেয়েরা হাত কাটছে। আর আমার নবীর চেহারা যদি ওই জামানার মেয়েরা দেখতো তো নিজের কলিজাটা কেটে বের করে দিত। কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক চলতে চায় না। আমার মন চায় আমি যেভাবে চলতে পছন্দ করি। এটা কোন জীবন হলো বলেন? কি সুন্দর আখলাক চরিত্র ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর তাদের স্ট্যাটাস ছিল, কি সুন্দর তাদের বাচন ভঙ্গি ছিল। কিয়ামত পর্যন্ত যদি একজন মানুষের শুধুমাত্র অনুসরণ কেউ করে, একজন মানুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করতে হবে না। একজন মানুষকে অনুসরণ করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে। একজন মানুষকে অনুসরণ করলে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। কিন্তু একজন মানুষকে অনুসরণ করতে চায় না। কিছু মানুষ চায় আমার জীবনের মধ্যে এমন একটা লাইফ